এই যে উট কিন্তু দৌড়াচ্ছে, পিছে পিছে আমরাও কিন্তু দৌড়াইতেছি। এই যে দেখেন মুরুর উট কিন্তু গাবতলীর হাটে, মুরুর উট গাবতলী হাটে কিন্তু চলে আসছে। মুরুর উট হাঁটাচ্ছে, এটা কি একটু নড়াচড়া করাইতেছে নাকি? বিক্রি হয়েছে? হবে। কেমন দাম? দাম পেয়েছে কেমন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, বরাবরের ন্যায় চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। অনেকে জানতে চান যে গাবতলী হাটের পরিস্থিতি কি, গাবতলী হাটে কেমন কি গরু উঠেছে বা কেমন কি মহিষ উঠেছে, সেগুলোর একটু চিত্র আপনারা কিন্তু সচরাচর দেখতে চান। আমরা কিন্তু একটু গাবতলী হাটের আপডেট আজকে দেওয়ার চেষ্টা করব। অনেকে খামারের জন্য গরু সংগ্রহ করতে চান। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ইমন ব্যাপারীর ডগা। যারা খামারের জন্য বা মাংস সংগ্রহের জন্য যারা সংগ্রহ করতে চান গরু, তারা কিন্তু ইমন ভাইয়ের কাছ থেকে আসলে, এই যে দেখেন কি সুন্দর একটা গরু, কিন্তু একদম হরিণের মতো কান কিন্তু খাড়া করে রাখছে। আমরা যেটাতে বলি যে হরিণের মতো কান খাড়া করে কিন্তু রাখছে। আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছি আজকে হাটের পরিস্থিতি। হাটে মোটামুটি গরু আছে, ষাঁড় গরু আছে, দামুর গরু আছে। এই যে দেখেন মাঝারি ধরনের, ছোট ক্যাটাগরি সব ধরনের গরুই কিন্তু আছে। এই পাশটাতে কিন্তু মহিষও আছে। এই যে বিশাল মহিষ, এটা কিন্তু আমাদের উজ্জ্বল ব্যাপারীর ডগা। আপনারা জানেন গাবতলী হাটের মহিষের ডগা বললে যারা মহিষ সংগ্রহ করতে চান তারা কিন্তু এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা ব্যাপারীদের সাথে মোটামুটি কথা বলে যে ধারণা নিয়েছি, মহিষগুলি কিন্তু 1,80,000 থেকে 2.5 লক্ষ, 2,90,95 পর্যন্ত দাম আছে। ওজনের ধারণা যদি দেই, এক একটা মহিষ সর্বনিম্ন 7.5 মনের থেকে শুরু করে 8 মন, 9 মন, 14 মনের মহিষও কিন্তু এই ডগাতে আছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে মহিষ সংগ্রহ করতে পারবেন। উজ্জ্বল ব্যাপারীর ডেসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দিব বিভিন্ন ব্যাপারীর। আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে এসে কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে এটা কিন্তু আমাদের সেই ভাইরাল মাটি কাটার দাম যেটাকে বলে, যে মাটি কাটা ভাইরাল নামে পরিচিত আমাদের নজরুল ব্যাপারীর ডগা। কিন্তু এই যে একটা ছাগল আছে কিন্তু দেখেন ওনার ডগায়, ছোট্ট একটা পাঠা ছাগল, দাঁড়ি হয়েছে। আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন ছাগলটা বন্ধুরা নজরুল ব্যাপারীর ডগায়। কিন্তু এই যে কম বাজেটের ভিতরে যারা গরু সংগ্রহ করতে চান, অনেকেই বলেন যে ভাই বাজেট কম, একটু কমের ভিতরে আমরা গরু মহিষ সংগ্রহ করতে চাই। এই যে মহিষটা কিন্তু আমাদের আগের ভিডিওতে দাম দিয়েছিল 40,000 টাকা, বাচ্চা মহিষ। কিন্তু আপনারা চাইলে এই মহিষটা সংগ্রহ করতে পারেন। যে পাশটাতে বেশ কিছু একটা কিন্তু ভুট্টি গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে ভুট্টি গরুটা, এটা কিন্তু আমাদের নতুন একজন ব্যাপারী বা শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করলেও কিন্তু আপনারা এই ভুট্টি গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন। 50,000 টাকা হলে কিন্তু এই ভুট্টি গরুটা মোটামুটি আপনারা নিতে পারবেন। গরু আছে, বেশ ভালো গরু আছে। যে পাশটাতে একটু যদি ঘুরে ঘুরে আমরা দেখাই, এই দেখেন বন্ধুরা, এই গরুটা একটু দেখাইতে চাই। অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে কিন্তু বর্তমানে গরুর শরীর থেকে ভাইরাস একটা রোগ কিন্তু ধরা পড়েছে। আপনারা অনেকেই হয়তোবা জানেন। যখন আপনারা দেখবেন যে কোনো গরুতে একটু সমস্যা আছে বা স্কিনে কোনো সমস্যা আছে, সেই গরুর থেকে কিন্তু দূরে থাকাই সম্ভব। যে গরুটা একটু আমার কাছে মনে হচ্ছে অসুস্থ, দেখেন হাঁপাচ্ছে। কিন্তু আপনারা যারা মাংস সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই একটু দেখে শুনে ভালো ক্যাটাগরির গরু সংগ্রহ করার চেষ্টা করবেন। এই যে এই পাশটাতে বেশ ভালো অনেকগুলা কিন্তু গরু আছে, কষায়ের গরু, মাংসের উপযোগী গরু, ফার্মের উপযোগী গরু। যারা চান যে মাংসের উপযোগী গরু সংগ্রহ করবেন তারা কিন্তু এই পাশটাতেও নিতে পারেন। গরু আছে মোটামুটি, এটা চাঁপাইনবাবগঞ্জের ডগা কিন্তু বলে থাকে।
এই পাশটাতে একটু দেখানোর চেষ্টা করতেছে আজকে গাবতলী হাটের পরিস্থিতি। বন্ধুরা, সব ধরনের মোটামুটি গরুই কিন্তু আছে। এই পাশটাতে যদি আমরা একটু দেখি, একদম ছোট ক্যাটাগরির গরু, যারা পালার জন্য এই গরুগুলো সংগ্রহ করতে চান বা মাংসের উপযোগী কষাই জাতের গরু, সুন্দর সুন্দর গরু, এগুলার বাজেট আপনাদের যদি 40 থেকে 50 হাজার টাকা থাকে, এই যে গরুটা আপনারা মোটামুটি 35 থেকে 40 হাজার হলে কিন্তু আপনারা নিতে পারবেন। আমরা ব্যাপারীর সাথে মোটামুটি কথা বলে যেটা ধারণা নিতে পারলাম, এই যে লাল কালারের গরুটা কিন্তু 45 হলে ছেড়ে দিবে। পরের গরুটা 55 হাজার হইলে কিন্তু আপনারা নিতে পারবেন। এর পরের গরুটা যেটা, সেটা কিন্তু আপনারা মোটামুটি 55 থেকে 60-এর ভিতরে হইলে কিন্তু নিতে পারবেন। এই পাশে বেশ কিছু সুন্দর সুন্দর গরু আছে, যে ষাঁড় গরু, এই গরুগুলো চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন গাবতলীর হাট থেকে। বন্ধুরা, মোটামুটি হাটের অবস্থা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। দিনের বেলায় গাবতলী হাটে কিন্তু একটু যেহেতু কাস্টমার কম থাকে, যার কারণে কিন্তু বেচা বিক্রির অবস্থাও তেমন একটা ভালো বলা যাবে না ব্যাপারীদের সাথে। এই যে এই পাশটাতে দেখেন সুন্দর সুন্দর গরু কিন্তু আছে, ওই যে খাওয়াচ্ছে। এগুলা কি কষাই গরু না ভাই? সব কষাই গরু। এগুলা কেমন দাম, কেমন এক একটার? 50, 55, 65, 70, 75 এই ধরনের গরু কিন্তু। এই যে এই সাইজের গরুগুলা মাংসের উপযোগী গরু। ভাই কিন্তু মোটামুটি একটু ধারণা দিল আমাদের, ভাই এই রেটে কিন্তু এই গরুগুলা পাওয়া যায়। মন কত করে বিক্রি করেন ভাই কষাইয়ের গরু? 28-30 হাজার টাকা বিক্রি হচ্ছে। 28-30 হাজার টাকা করে কিন্তু মোটামুটি এখন গাবতলীর হাটে মন হিসাব করে কসাইরা গরু কিনতেছে। এই যে এই পাশে অস্ট্রাল গরু আছে, অনেকে যারা খামারের জন্য নিতে চান। আমাদের ইউনুস ব্যাপারীর গরু কিন্তু, এই গরুটা কিন্তু উনি দাম দিয়েছিল এর আগের একটা ভিডিওতে 71 হাজার টাকা। এটা আরো প্রায় 15-20 দিন আগের দাম দেওয়া। এখন হয়তোবা কিছুটা হয়তোবা দাম বৃদ্ধি পাবে। আপনারা আসলে কিন্তু ইউনুস ব্যাপারীর কাছে কিন্তু নিতে পারবেন। আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু ইউনুস ব্যাপারীর নাম্বারও দিয়ে দিবে। যে এই পাশটাতেও কিন্তু ছোট ছোট ষাঁড় গরু আছে, যারা খামারের জন্য আপনারা চান সংগ্রহ করতে, তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। ইউনুস ব্যাপারীর ডগায় কিন্তু একটা মহিষ আমরা দেখতে পাচ্ছি। এই যে মহিষ আছে, এই যে দেখেন বন্ধুরা, গাভী গরুও আছে, দামুর গরু আছে, সব জাতের গরুই কিন্তু আছে। একটু ষাঁড় গরু দেখাই আপনাদের, যেহেতু অনেকে আপনারা একটু ষাঁড় গরু পছন্দ করেন। এই পাশটাতে একটু দেখাই। এই যে বন্ধুরা দেখেন সুন্দর সুন্দর ষাঁড় গরু কিন্তু এই পাশটাতে, একদম ইউনুস ব্যাপারীর ডগার পাশেই কিন্তু। ইউনুস ব্যাপারীর সাথে যোগাযোগ করলেও কিন্তু আপনারা এই গরুগুলো নিতে পারবেন। এগুলো আনুমানিক 3.5 মন থেকে 4 মনের মতো গরু এগুলি। মোটামুটি দামের ধারণা যদি আমরা দিতে চাই, তাহলে 28-30 হাজার টাকা করে যদি আপনারা হিসাব করেন, তাহলে কিন্তু মোটামুটি বের করতে পারবেন কেমন কি দাম হতে পারে। তবে ষাঁড় গরুতে ওনারা ব্যাপারীরা গাবতলী হাটে যেটা বলে থাকতেছে এখন বর্তমানে 30 হাজার টাকা কিন্তু ওনারা মন প্রতি নিচ্ছে। এবং যেগুলো একটু দেখতে সুন্দর এগুলো 30 হাজার। আবার অনেক ষাঁড়ও আছে যেগুলো 27 হাজার 28 হাজার টাকাও কিন্তু বিক্রি হচ্ছে গাবতলী হাটে। আর গাভী বা বকন গরু যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু 27, 26, 28 হাজার টাকা করেও কিন্তু আপনারা নিতে পারবেন বকন গরু। এই যেগুলো কিন্তু ম্যাক্সিমামই ষাঁড় গরু, অস্ট্রাল আছে, দেশাল আছে। এই যে এই পাশটাতে আপনারা একটু দেখেন, মহিষও কিন্তু আছে। ছোট্ট একটা গরু একটু দেখাই, সাদা একটা গরু। এই যে বন্ধুরা দেখেন, সাদা একটা গরু কিন্তু। এগুলো আপনারা মোটামুটি যারা খামারের জন্য সংগ্রহ করতে চান, গাবতলী হাটে আসলে কিন্তু 40, 45 বা 35 এই রেঞ্জের এই গরুগুলা পেয়ে যাবেন। এই যে এই পাশটাতে মহিষ আছে, মহিষের ডগা নামে পরিচিত। বিশাল বিশাল মহিষ আছে, মাঝারি ক্যাটাগরির, ছোট ক্যাটাগরির, বড় সব ধরনের। এই যে দেখেন, এই যে মহিষও কিন্তু আছে। আমরা কিন্তু একটু সবই কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি। এই ডগার ওই পাশে কিন্তু একটা উটও কিন্তু আছে। আমরা যদি একটু আপনাদের নিয়ে যাই উটটার কাছে,
একটু যদি দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু ঈদের সময় উঠছিল এই উটটা। যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, উটটা ওই যে দেখেন একটা উটও কিন্তু আছে গাবতলীতে, দেখেন এখনো আছে সেই কুরবানি ঈদের উট। কুরবানি ঈদের উট না ভাই এটা? মাশাআল্লাহ এখন তো আরো বড় হয়েছে দেখা যায় একটু। দেখেন বন্ধুরা উট, এই যে উট কিন্তু দৌড়াচ্ছে পিছে পিছে, আমরাও কিন্তু দৌড়াইতেছি। এই পাশে এই পাশে দেখেন বন্ধুরা, একটু দেখানোর চেষ্টা করি। উটটা কিন্তু একটু ওনারা হাঁটাচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। গাবতলী হাটে উট দৌড়াচ্ছে, এই ব্যাপারটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে কি, এই যে দেখেন মুরুর উট কিন্তু গাবতলীর হাটে, মুরুর উট গাবতলী হাটে কিন্তু চলে আসছে। মুরুর উট হাঁটাচ্ছে, এটা কি একটু নড়াচড়া করাইতেছে নাকি? বিক্রি হয়েছে? হবে? কেমন দাম, দাম পাইছে কেমন? আমরা একটু দেখানোর চেষ্টা করি কিন্তু বন্ধুরা, গাবতলী হাটে দেখেন উট কিন্তু মোটামুটি একটু হাঁটায় দেখাচ্ছে। এই যে এই যে এই যে ভাইটা, এই যে দেখেন, এই যে দেখেন ভাই বিক্রি হয়েছে নাকি? বিক্রি হয় না এখনো, বিক্রি হয় নাই এখনো। একটু দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা গাবতলী হাটে উট। আপনারা জানেন ঈদের ভিতরে কিন্তু এই উটটা 30 লাখ টাকা দাম চেয়েছিল, এবং ঈদের ভিতরে যখন বিক্রি হলো না তখন কিন্তু এটা 25 থেকে 26 লাখে কিন্তু নিয়ে আসছে। এখন আপাতত দাম ওনারা কেমন চাচ্ছে বা কি আসে বিষয়, যে গাবতলী হাটের মেন যে আছে এটাতে আছে। কিন্তু বন্ধুরা চেষ্টা করলাম দেখানোর জন্য আজকে গাবতলী হাটের পরিবেশ পরিস্থিতি। যারা আসতে চান তারা কিন্তু এসে গাবতলী হাট থেকে কিন্তু সংগ্রহ করতেই পারবেন আপনারা। সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।